বছরের মতো মোবাইলে কথা বলছি, আমরা কথা বলার পরে দেখা করছি দুইজন। ও যেখানে আমাকে ডাকছে আমি সেখানে গেছি, দেখা করছি, কথাবার্তা হয়েছে। তারপর একদিন নাটোর গেছে আমার কাছে, যে বলতেছে তোমাকে বিয়ে করবো বলে। আমি চিনি না, আমাকে নাটোর ওখানে নিয়ে যে বিয়ে করছে। বিয়ে করার পরে আমাকে নিয়ে আসছে নওগাঁতে রাখা। তারপরে আর আমি কোথায় গেছে কি করছে কোনো খোঁজ খবর কিচ্ছু না। ফোনে যোগাযোগ করলে বলে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, কিছু করবি না, তোকে চিনি না, জানি না, তোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তুই আমাকে উঠায় নিয়ে যে বিয়ে করছিস এটা সেটা অপবাদ দেয়। আমি এখানে আমার বিয়ের সব কাগজপাতি নিয়ে আসছি। আসার পরে আমার শাশুড়ি বলছে কাগজপাতি দেখাতে পারলে উঠাবো। পরে কাগজপাতি নিয়ে আসছি, আমাকে উঠায় নিয়ে জোর করে সবাই মিলে মারছে। মারার পরে গ্রামের প্রত্যেকটা মানুষ দেখছে যে আমাকে কিভাবে রাস্তা মারছে। তারপরে বাড়ি, ওর ফুফাতো ভাইয়ের বউ, ওর ফ্যামিলির যত সদস্য আছে সবাই আমাকে মারছে। মারার পর রাস্তা ফেলে রাখছে। রাখার পরে এখানকার এই চাচা আমাকে এখানে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে রাখছে। আমি আর থাকতে পারতেছি না, কথা বলতে বলতে বাইরে গেছি। এই সাইডে ওই পাশে গেছে, আমাকে ধরে নিয়েছে, সবাই মিলে মারছে। আর আমাকে বলতেছে আমি নাকি মারছি। এই যে তার প্রমাণ দেখেন, এই দেখেন, এই যে তার প্রমাণ দেখেন। রিপন সর্দার। রিপন সর্দার। আব্বার নাম কি? হামিদ সর্দার। হামিদ সর্দার। বাড়ি কোথায়? জয়পুর ডাঙ্গাপাড়া। কোন থানা? মহাদেব পাড়া, নওগাঁ জেলা। হ্যাঁ। সবাই বলতেছে যে একটু অপেক্ষা করে, সবাই মিলে তোমার ন্যায্য দাবি আমরা করে দিব। কিন্তু দিনের পর দিন যাচ্ছে, কেউ কোনো মীমাংসা করে না, কোনো ন্যায় সত্য কথা কেউ বলে না। আপনাদের কাছে কেউ বললো, সবাই কিন্তু দেখছে যে আমাকে এভাবে মানছে। সবাই নিজের সন্তানের সাপোর্ট নিচ্ছে। আমি একা এখানে, তো আমার আপনজন কেউ নেই। আপনি লেখাপড়া কত করছেন? অনেক সেকেন্ড ইয়ার। কোথায় পড়েন? নাটক। নাটক কোন কলেজে? সিরাজউদ্দৌলা কলেজ। আর ওই ছেলে এখন কি করে? প্রভাষক। কোথাকার? আত্রাই থানা, বান্দাইখানা কলেজ। এখন বলেন তো ভাই। মেয়েটা গত পরশু আসছে জয়পুর সর্দারপাড়া। ওর বাসা নাকি নাটোর পুটিয়া। তো বিয়ের দাবিতে আসছে। ওই রিপন ভাই নাকি বিয়ে করছে, কাগজপত্র নিয়ে আসছে, ডকুমেন্ট পুলিশ দেখছে, গ্রামবাসী দেখছে, রাইট আছে। তো এটা ওদের পক্ষ থেকে মেনে নিচ্ছে না, বিভিন্নভাবে নির্যাতন করতেছে ওরা সবাই। পানি আছে? এটা খাওয়া যাবে? এটা খাওয়া যাবে? এটা মোবাইল করতে করতে ওখানে গেছে, যায় শাড়ি ধরে ওটি বাড়ির ভিতর ঢুকেছে। ঢুকে ওরা মারধর করে বার করে দিচ্ছে। তখন এই জেনে আন্টির মাও গেছে, যায় ওই নিয়ে আসলো।